যদি কোনো ব্যক্তি এজমালি সম্পত্তিতে বন্টননামা দলিল বেঁধে রেখে কোনো ঘর বাড়ি বা স্থায়ী স্ট্রাকচারাল নির্মাণ কাজ করেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কি সমস্যা অ্যারাইজ হতে পারে, সেই সমস্যা থেকে উত্তরণের উপায় কী? আনডিভাইডেড প্রপার্টি তথা এজমালি সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি একাধিক শরিক যদি ওই খতিয়ানে বা ওই দাগে মালিক থাকে, কিন্তু সেই ব্যক্তি যদি তার সহশরিকদের কনসেন্ট সম্মতি ব্যতি রেখে বা আপোষনামা, এওয়াজনামা বা বন্টননামা ব্যতি রেখে বিল্ডিং, দালান, কোঠা নির্মাণ করেন, সেক্ষেত্রে ভবিষ্যৎ যেসব সমস্যা এরাইজ হতে পারে সেগুলি হচ্ছে যে কোনো সহশরিক ওই নির্মাণ কাজ বাধাগ্রস্ত করার জন্য দেওয়ানি আদালতে পার্টিশন শুট কিংবা পারপিচুয়াল ইনজাংশন তথা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিতে পারে। অথবা সংশ্লিষ্ট ব্যক্তি কোনো ব্যাংক, ইন্স্যুরেন্স বা অর্থকরী প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার ক্ষেত্রে তার মালিকানাধীন সম্পত্তির যদি সুনির্দিষ্ট দলিলে যদি বাউন্ডারি বা দাগ ওয়াইজ পর্শন যদি সুনির্দিষ্ট না হয়ে থাকে, সেই ক্ষেত্রে সহঅংশীদার আপত্তি উত্থাপন করলে লোন বা ঋণ নাও পাওয়া যেতে পারে। কিংবা বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করে দেশের বাড়িতে মাথা গোঁজাবার ঠাঁই বাড়িঘর করছেন, যখন তার ঘর বাড়ি মূল্যবান সম্পদে পরিণত হয়, তখন সহ-অংশীদাররা ভাগ বিভাজন নিয়ে বিভিন্ন ধরনের আপত্তি উত্থাপন করেন। ভবিষ্যতে ডিফিকাল্টি তৈরি হয়। অনেক সময় দেখা যায় এই সহশরিকদের পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের কারণে মারামারি, কাটাকাটি, এমনকি হত্যার মতন নারকীয় ঘটনাও সংঘটিত হয়ে থাকে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য যা করণীয় সেটা হচ্ছে সহশরিকদের সাথে সম্মিলিতভাবে জয়েন্টলি একটা পার্টিশন ডেট করে নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সিভিল কোর্টে পার্টিশন মোকদ্দমা দায়ের করে তার অংশটা সুনির্দিষ্ট স্পেসিফিক পর্শনে ডিভাইডেড করে নেওয়া যেতে পারে। তৃতীয়ত হচ্ছে সহশরিকদের সাথে কনসেন্ট্রেশন একটা সমঝোতাপত্র আপোষনামা করে সেটাকে নোটারাইজড করে যেতে পারে। সহশরিকরা একভূতভাবে ওই আপোষনামা বা সমঝোতাপত্রে তাদের সই স্বাক্ষর থাকলে ভবিষ্যতে এই ধরনের ঝামেলা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারে।